আপনারা যখন এখান থেকে সবজি উৎপাদন করে আপনারা বিভিন্ন বাজারে বিক্রি করতে যান, বারেল্লা যান, নিমসার যান, কংসনগর পাঠান, তারপর হচ্ছে আশেপাশের এই বাজারগুলোতে পাঠান। এখন যখন এই বাজারে আপনাদের একটা দিতে হয় না, খাজনা দিতে হয় না? খাজনা দিতে হয়। এখন খাজনার কি নির্দিষ্ট রেট থাকে নাকি এটা উঠানামা করে? ওটা উঠানামা করে। এটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল যখন আসে তার মতো করে এই খাজনাটা নেয়। ব্যাপারটা এমন না? খাজনা যদি বেশি নেয় তাইলে আপনি তরকারির দাম বেশি নেন নাকি না কম নেন? খাজনা যদি আপনার থেকে বেশি নেয় তাহলে তরকারির দাম কি কম নেন না বেশি নেন? আপনি বেশি দামে বেচেন, তাই না? আপনি যদি বেশি দামে বেচেন তাহলে খুচরা বিক্রেতা কি কম দামে বেচবে না বেশি দামে বেচবে? বেশি দামে বেচবে। আবার যারা কিনতে যাবে, যারা আমাদের মতো হচ্ছে কিনবে, তারা কি কম দামে কিনবে নাকি বেশি দামে কিনবে? বেশি দামে কিনবে। তো তার মানে আপনার এই ফসলটাকে আপনি বেশি দামে বেচবেন নাকি কম দামে বেচবেন, এটা অনেকটা নির্ভর করে যে খাজনা নিতেছে তার উপরে, তাই না? আবার আসেন, আপনি যে বাজারে সার দেন, সার তো দেওয়া লাগে, এই যে ফসল উৎপাদন করতে সার দেওয়া লাগে, তারপর হচ্ছে পানি দিতে হয় ক্ষেতের মধ্যে, এরই ক্ষেতে আবার হচ্ছে এরই সময় আবার পানি দিতে হয়, পানি দেওয়া লাগে না? পানির দাম যদি কম থাকে তাইলে আপনি জিনিসটাকে কম দামে বেচলেও পারেন। ব্যাপারটা এমন না? তো তার মানে দেখেন, একটা ক্রেতা একটা জিনিস বাজারের কম দামে কিনবো নাকি বেশি দামে কিনবো, এটা কৃষকের উপরে বেশিরভাগ নির্ভর থাকে না। এটা কি বেশিরভাগ কৃষকের উপরে নির্ভর থাকে? এটা নির্ভর করে সারের দামের উপরে, এটা নির্ভর করে হচ্ছে আপনার পানির দামের উপরে, এরপরে হচ্ছে যে যাতায়াত, যে গাড়ি লইয়া বাজারে যাবেন এই গাড়ির উপরে, এরপরে হচ্ছে কামলা লওয়া, যে কামলার দামের উপরে, এই সব মিলাই হচ্ছে জিনিসের দামটা হচ্ছে নির্ধারণ হয়, তাই না? এখন দেখেন, এই সবগুলো জিনিস কোনো না কোনোভাবে রাজনীতির সাথে যুক্ত। এই যে দেখেন, 5ই আগস্টের আগে যারা খাজনা নিত, এখন কি তারা খাজনা নেয়? খাজনা এখন আবার আরেকজন নেয়, মানে মাঝখানে বন্ধ ছিল, এখন আবার আরেকজন নিতেছে, তাই না? নিতেছে কিনা? নিতেছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে চেহারাটা জাস্ট চেঞ্জ হয়েছে, কেউ না কেউ কিন্তু খাজনা কিন্তু নিতেছে। তাহলে আলটিমেটলি দেখেন, খাজনাটা যখন নিতেছে আপনি কিন্তু এটা ফ্রি দিতেছেন না, আপনি যখন জিনিসটা বেচেন খাজনার দামটা ধরেই কিন্তু বেচেন। ব্যাপারটা এমন কিনা? এখন দেখেন, ওই লোক খাজনা যে এই বিষয়গুলো সর্বসা করলে আপনার খাজনা, এটার আরেকটা হচ্ছে চাঁদাবাজি। একটা হচ্ছে সরকারি যেই খরচটা সরকার দেয় এর অনেক বেশি আপনাদের থেকে নেয়, অনেক বেশি, এবং জোর করে নেয়। মাঝে মাঝে আমি দেখছি নিমসার বাজারে, আমি দেখছি কংসনগর বাজারে, যে ব্যস্তও দেয় না, এরকম হয় না? যে কথায় বনে নাই, খাজনায় বনে নাই, ব্যস্তও দেয় না। আবার এমন হয়েছে না, কয়েকদিন আগেও তো খাজনা নিয়ে দুই পক্ষের মধ্যে হচ্ছে লাগালাগি হয়েছে, এটা হয়েছে কিনা? হয়েছে না? খাজনা কে নিব এটাও নিয়ে হচ্ছে মারামারি হয়েছে। এখন দেখেন, এই প্রত্যেকটা বিষয়, বাজারে জিনিসের দাম কম থাকবে না বেশি থাকবে, এই জিনিসটাও রাজনীতির সাথে জড়িত। এই যে আপনাদের রাস্তাঘাটগুলা, একটা কথা কই, কিছু মনে করেন না, আমি এইবারই তো সর্বপ্রথম 2014 সালে আইছিলাম, এখানে তখন বিল্ডিং টিল্ডিং আসছিল না। 2014 সালে এদিকে একটা টিনের ঘর আসছিল, ও আছে, ঘরটা এখনো আছে। এই যে রাস্তাগুলা, এই রাস্তাগুলা যে হয় না, এই রাস্তাগুলো না হওয়ার পিছনে এগুলো আমাদেরও একটা দায় আছে, আছে না? গতবার নির্বাচন, এটা কি কোনো নির্বাচন বলা যায়? বলেন, বলা যায়? গতবার নির্বাচনে এমন কেউ আছে যে ভোট দিছে টাকা ছাড়া ভোট দিছে? না, ভোট প্রতি 1000 নিগল, 1000 2000 করে দিছেন না? এটা সহজ হিসাব। আপনি হয়তো, আমি বা আপনি হয়তো 1000 টাকা নিছেন, 1000 টাকা নিছেন, আপনি একজনে 1000 নিছেন। এখন যে টাকা দিছে সে কি একজনরে দিছে নাকি অন্তত ধরেন 1 লাখ মানুষরে দিছে? 1 লাখ না, 50,000 মানুষটা তো দিছে। আপনি নিছেন 1000, কিন্তু এতের খরচ হয়েছে কত? অন্তত 10-15 কোটি টাকা, তাই না? আপনি 1000 টাকা নিছেন, কিন্তু যে দেউইনাবার এবারের খরচ হয়েছে কত? 10 কোটি টাকা। হাতে কি নির্বাচনের পরে টাকাটা উড়াইতো না? হাতে কি উড়াইব না টাকাটা? নাকি এটা ফ্রি দিয়ে দিছে? এটা উড়াইতো না? এই টাকাটা উড়াইবো, তো প্রথম 3 বছর টাকাটা উড়াইবো। তো টাকাটা যখন উড়াইবো তখন কি রাস্তার কাম করবো?
আমারে বুঝান তো রাস্তার কামটা এত কেন করব? কারণ এত তো আপনি যখন চেয়ারম্যানের কাছে একটা কাম করতে যান, সহজ জিনিস, আপনি চেয়ারম্যান বানাইছেন, এরপরে এসে জন্ম নিবন্ধনের কার্ড আনতেন গেছেন, এতে 1000 টাকা লেগে বই থাকে, বই থাকে না? এত যখন কয় আমি টিয়া দিতাম তোমার একটা চেয়ারম্যান বানাইলাম, এত আমি কি তোমার বোর্ডে চেয়ারম্যান হয়েছি? টিয়া দিয়া হয়েছি, এতে কিন্তু কয়ালায় কয় না? এরকম অভিজ্ঞতা আছে না? এই যে জন্ম নিবন্ধন, মৃত্যুর সনদ, তারপরে হচ্ছে চারিত্রিক সনদ, চেয়ারম্যান অফিস থেকে কত কিছু কাজ লাগে, এগুলো দেখেন একটাও কিন্তু ঘুষ ছাড়া হয় না। অথচ সে ছিল আপনার গোলাম। গোলাম রে কি, সে যদি ভোটের ভয় পাইতো যে এই বছর যদি আমি কাজটা ঠিকভাবে কইরা না দেই, আগামী বছর গেলে এই লোকগুলো আমারে ভোট দিবে না, সে যদি এই ভয়টা পাইতো তাহলে কিন্তু আপনার কাজটা ঠিকই করে দিত। কিন্তু এখন তো সে এটা ভাবতেছে না। আপনার কাজের উপরে ভোট নির্ভর করে না, ভোট নির্ভর করে টাকার উপরে। ব্যাপারটা এমন না? এবার দেখেন এই জায়গায় আমরা আমাদের অনেক সচেতন হইতে হবে। আপনি এনসিপিকে ভোট দেওয়ার দরকার নাই। আপনি এই যে দেবিদ্বারের যদি উন্নয়ন চান, আপনি যদি আপনার স্কুল কলেজগুলোর উন্নয়ন চান, রাস্তা দিয়ে যে হাঁটতেছেন, জামাত যে করে সেও এই রাস্তা দিয়ে হাঁটে নাকি? বিএনপির লোকটা এই রাস্তা দিয়ে হাঁটে, যারা আওয়ামী লীগ আসতো তারা তো এই রাস্তা দিয়ে হাঁটে, যারা ভোট বেচছে তারাও এটা দিয়ে হাঁটে, আর যারা ভোটটা কিনছে তারাও এটা দিয়ে হাঁটছে। সবাই তো কষ্ট পাইতেছে নাকি? নাকি যারা হচ্ছে মানে ইয়া করছে, ভোট কিনছে, তারা অন্য কোনো রাস্তা আছে ভাই অনেক, তারা কিন্তু অন্য রাস্তা নাই। কষ্ট কিন্তু সবাই করতে হইতেছে। বাজারে যদি জিনিসের দাম বাড়ে, আওয়ামী লীগের সময় কি আওয়ামী লীগের থেকে কম টিয়া রাখছে? কম টিয়া রাখছে? কম, তারাও কিন্তু বেশি টিয়া দিয়ে কিনতে হয়েছে। সুযোগ সুবিধা সর্বোচ্চ কয়জন পায়? সুযোগ সুবিধা সর্বোচ্চ যারা নেতা পর্যায়ে থাকে তারা পায়। দেশ থেকে কালা পাড়াইছে বলেন, এমপিরা পালাইছে, এমপিরা বিদেশ গিয়ে ছবি দিতেছে না, নেতা কর্মীরা হচ্ছে এখন ফলানের উপরে আছে, ফিডার উপরে আছে, এলাকায় ঢুকতে পারে না, আর নেতা হানিমুনে গিয়ে ছবি দেয়। তাহলে আলটিমেটলি লাভ হয়েছে কি কোন আপনারা? নেতার লাভ হয়েছে। নেতারে কি কেউ কিছু করতে পারছে? যেই নেতা ভোট কেনার সামর্থ্য আছে, এই নেতা টেহা দিয়া বিদেশ পালানোর সামর্থ্য আছে। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কর্মী হয়েছে ফলানোর উপরে, আর নেতা বিদেশ থেকে হুঙ্কার দেয় যে পালানোর কোনো জায়গা পাবে না, মানে নিজে পালাইয়া আছে, আবার বিদেশ থেকে আবার হুমকি দেয় কি পালানোর জায়গা পাবে না। এখন দেখেন এগুলা কিন্তু দায় আমাদের আছে। একটা কথা আছে যে আপনার কর্ম অনুযায়ী আপনার হচ্ছে নেতা নির্ধারিত হবে। আপনি যদি অসৎ হন, আপনার নেতা হবে অসৎ। আপনি সৎ হইলে আপনার নেতা হবে কি সৎ। এখন আমরা নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো হচ্ছে মূল্যায়ন করতে হবে। কারণ দিন শেষে এই রাস্তা আমাদের, স্কুল কলেজগুলো আমাদের। আমরা দেখছি আমার আব্বা আম্মারা দেবিদ্বার স্কুলে পড়ানোর জন্য আমরা গ্রাম থেকে শহরে চলে আসছিল। একটা সময় প্রচুর মানুষ আসতো না দেবিদ্বার শহরে বাসা ভাড়া নিয়ে। দেবিদ্বারে কয় % বাড়িওয়ালা ছিল? হয়তো 5-10% বাড়িওয়ালা ছিল, সব তো ভাড়াটিয়ে আসছিল। এমন আর দেবিদ্বার কিন্তু মানুষ আয়ে না, কারণ দেবিদ্বারে স্কুলগুলোর কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। স্কুলগুলোতে ওনার ওই পরিমাণ পড়াশোনা হয় না। কলেজগুলা 32% পাস করতে কষ্ট হয়ে যায়। দেবিদ্বার যে কলেজগুলো আছে এগুলার কি অবস্থা? এগুলা কি কারণে হয়েছে? এই রাজনৈতিক প্রতিহিংসা। দিন শেষে আপনি বিএনপি করেন, জামাত করেন, যাই করেন না কেন, দিন শেষে এই দেবিদ্বারটা তো আমাদেরই নাকি? থাকতে হলে আমাদেরই হইতেছে। আপনি ঢাকায় বাড়ি করেন, বিদেশে 4টা বাড়ি থাকুক, জানাজাটা আপনার কিন্তু এনে পড়তে হবে। আপনার বিদেশে 10টা বাড়ি থাকুক, আপনার ঢাকা শহর 4টা বাড়ি থাকুক, কেউ একটা সালামও দেয় না। ঢাকা শহর আপনি সারাদিন আড়েন রাস্তা দেখে একটা সালামও দিতেন আপনারা। দিন শেষে এই জায়গাটা হচ্ছে আপনার নিজের জায়গা। এরপর হচ্ছে আপনাদের বিজিএফ কার্ড আছে, আপনাদের হচ্ছে বিধবা যারা হচ্ছে আছে তাদেরকে বিধবা ভাতা আছে, মাতৃত্বকালীন হচ্ছে যে ভাতা আছে, এগুলো আছে, আছে না? কয়জন বলেন রাজনৈতিক নেতা ছাড়া এগুলো পান? যার লগে নেতার সাথে যার ভালো সম্পর্ক তাদেরই দেয়। ব্যাপারটা এমন না? কিন্তু এটা কি এটা হওয়ার কথা ছিল নাকি মূলত যারা দরিদ্র প্রান্তিক শ্রেণীতে বাস করে তারা এটা পাওয়ার কথা ছিল? তারা এটা পাওয়ার কথা ছিল না। কিন্তু এটা দেয় কিভাবে? এটা দেয় চেহারা চিনে চিনে। অর্থাৎ ধরেন চেয়ারম্যানের আত্মীয় স্বজনগুলো আগে দেয়, চেয়ারম্যানের পরিচিত কারা আছে এগুলা দেয়,
চেয়ারম্যানের জিয়ার জামাই কই আছে? চেয়ারম্যানের জিয়ার জামাইও বিজিএফ এর চাল খাইছে, আছে না? চেয়ারম্যানের বোনের বাসা হচ্ছে ইয়ার টিন পাওয়া যায় না, চালের বস্তা পাওয়া যায় না। এখন এই বিষয়গুলা এগুলো কেন হয়েছে? এগুলো আমাদেরও সচেতনতার অভাব, এগুলো রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরও সচেতনতার অভাব। আমরা যদি সচেতন হই যে আমরা যেভাবে রাজনীতি করা উচিত আমরা ঠিক সেভাবেই করব, কোনো হুন্ডার রাজনীতি চলবে না। আমাদের ওই হুন্ডার রাজনীতি, হুন্ডা 10টা 20টা 50টা বুম বুম করে আসে, একটা ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে না? এবং কার পিছনে কয়টা গুন্ডা, কার পিছনে কয়টা সন্ডা, সে তত বড় বেশি নেতা। এটা কি হওয়ার কথা ছিল? নাকি নেতৃত্ব এমন একটা জায়গায় হওয়ার কথা ছিল যাকে আপনি দেখেন এলাকার মধ্যে অপরাধ কাজ বেশি করে কারা? যারা অপরাধ কাজ বেশি করে আপনি খেয়াল করে দেখবেন তাদের সাথে নেতাদের বেশি ভালো সম্পর্ক। আপনি থানায় বিচার দিতে যাবেন, গিয়ে দেখবেন যার নামে বিচার দিতে গেছেন তো ওসির লগে বইয়া যাতে চা খায়। ব্যাপারটা এমন কিনা? তো আপনি থানাতে তো ঢুকতে পারবেন না। এই যে পুলিশের ভালো সম্পর্ক থাকে সুরবাট পাড়ার লোকে, এলাকার যেগুলো সন্ডা গুন্ডা এগুলোর সাথে, এখন তাদের দোষ দিয়েও লাভ নাই, কারণ তারা সবসময় এমপি ভয়ের উপরে রাখে যে যদি আমার কথা না শোনো রাঙামাটি পোস্টিং, খাগড়াছড়ি পোস্টিং, বান্দরবান পোস্টিং। ব্যাপারটা এমন না? তো তারারও পোস্টিং এর দরকার, তারারও ভালো প্রমোশনের দরকার। তো সবাই না এটা সেটেলমেন্ট দিয়ে চলে সবাই, অর্থাৎ যারা পাহারাদার এবং যারা ঠিকাদার এবং যারা হচ্ছে অপরাধ দমন করবে তারাই দেখে অপরাধের সাথে বেশি সংশ্লিষ্ট। আপনি খেয়াল করে আজকে একটা লিস্ট করেন এলাকায় গিয়া, এই 16টা ইউনিয়নের 16টা চেয়ারম্যান এবং ওই এলাকার যারা সবচেয়ে বেশি জমি দখল করে, যারা সবচেয়ে বেশি হচ্ছে চাঁদা নেয়, এরা দেখবেন চেয়ারম্যানের আশেপাশের মানুষগুলা। আপনি খুব মনোযোগ দিয়ে দেখেন, যারা এলাকাতে অপরাধ করতে একটা শক্তি লাগে, অপরাধ করতে শক্তি লাগে না, এ যখন দেখে এর পিছনে ব্যাকআপ আছে তখন সে অপরাধটা করে। আপনারা উমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন তো? আমি যদি ভুল করে আমাকে ঠিক করে দেন। উনি উনার নিজের সন্তানকে উনি শাস্তি দেওয়ার মধ্যে সমাজে উদাহরণ সৃষ্টি করছে। উনার সন্তানকে শাস্তি দেয় নাই, নাকি ওনার সন্তান বলে উনি মাফ করে দিছিল? এরকম হয়েছিল? কিন্তু আমাদের দেখবেন নেতার সন্তান, নেতার আত্মীয় স্বজন, নেতার হচ্ছে যারা পরিবারের মানুষ, তারা সবসময় ধরাছোঁয়ার ঊর্ধ্বে। তারা অনেকে আছে মদ খায়, গাঁজা খায়, ড্রাগ এডিক্টেড, আবার তারাই দেখবেন সমাজে মাদকের বিরুদ্ধে তারা হচ্ছে অভিযান চালায়। সে নিজে মাদক খায়, আছে না? নিজে ড্রাগ এডিক্টেড, মাদক খায়, অসামাজিক কার্যক্রমের সাথে যুক্ত, আবার তারাই আবার হচ্ছে কি সমাজে অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে আবার হচ্ছে প্রতিবাদ জানায়। এরকম আছে না? শয়তানও তাদের দিকে তাকায় আসে। তারাও আবার দেখবেন সিজনে 2বার চোমরা করতে যায়, চোমরা করতে গিয়ে হচ্ছে আবার পাথর মারে শয়তানের উপরে। শয়তানও আমার মনে হয় যে মানে কনফিউজ হয়ে যায় যে এক শয়তান আরেক শয়তানরে পাথর মারে। এরকম আছে না? এখন এই জিনিসটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এখানে মা খালারা আছেন, এখানে বাচ্চারা যারা আছে, আজকের সিদ্ধান্তটা আপনাদের এই বাচ্চাগুলো, এই যে ছোট ছোট এরা হয়তো এগুলা বুঝে না, এদের ভবিষ্যৎটার জন্য হচ্ছে আজকে আপনার মিটিং। একটা কথা আছে, তাল গাছ লাগায় দাদা, চায় বাফে, খায় নাতি, আছে না? আপনার আজকের সিদ্ধান্ত আপনার নাতির জন্য, আজকের আপনার সিদ্ধান্ত আপনার ছেলের জন্য। আপনার একদিনে রাজনীতি করে ফেলতে হবে ব্যাপারটা এমন না। আপনার আজকে এমপি হয়ে যাইতে হবে, আজকে মন্ত্রী হয়ে যাইতে হবে, আজকে আপনার পদ পেয়ে যাইতে হবে, আজকে চেয়ারম্যান হয়ে যাইতে হবে, কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নেই। আমি আপনাদেরকে অনুরোধ করব, সমাজের যত অনাচার আছে, সমাজের যত খারাপ কাজ আছে, আপনারা সবাই সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে এগুলাকে প্রতিরোধ করবেন। কোনো একটা জায়গায় আপনি এটার জন্য নেতা হওয়ার দরকার নাই। কোনো একটা মেলের মধ্যে, আমরা তো এলাকার মধ্যে মেলগুলা কেমন হয় আমরা দেখছি না? এই মেলের মধ্যে আপনি ইনসাফের পক্ষে থাকেন, আপনি মেলের মধ্যে ইনসাফের পক্ষে থাকেন। এটার জন্য তো রাজনৈতিক দল করার দরকার নাই, আছে? আপনি যেই হন, আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন তাইলে আমি ধরে নিব হচ্ছেন আপনি এনসিপির পক্ষে আছেন, কারণ এনসিপি হচ্ছে ইনসাফের পক্ষে। আর আপনি এনসিপির হইয়া
আপনি এনসিপির হয়ে আপনি বেআইনসাফি কাজ করেন, আপনি 1000 লোক নিয়ে প্রোগ্রামে আসেন, আমার কোনো দরকার নাই, কারণ আমাকে ডুবানোর জন্য আপনি যথেষ্ট। এই যে আমি প্রোগ্রাম করি, আপনি আমার স্যার বললো বা এখানে অনেক মানুষ আছে, আমার নিজের কাছে খারাপ লাগে, অনেকেই সারাদিন খাটে, আমি কাউরে যে 500 টাকা দিব 1000 টাকা দিব এই সামর্থ্যটাও আমার নাই, বা হবে কিনা ভবিষ্যতে সেটাও আমি জানি না, কারণ রাজনীতি যারা করে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবে এই সম্ভাবনা খুবই কম, খুবই কম, এটা সম্ভবই না। সম্ভব যদি দুর্নীতি করে, সম্ভব যদি কমিশন খায়, যেমন কমিশন খাওয়া মানে কি, ধরেন আপনি একটা উপকার করে দিলাম, কোনো একটা জায়গায় একটা ফোন দিয়ে দিলাম, এটার বিনিময়ে যদি কিছু টাকা পয়সা খায় তাইলে সম্ভব, কিন্তু এটা আমাদের দ্বারা সম্ভব না। তো আপনারা যদি এখানে আমি কারো সন্তানের বয়স, আমি কারো নাতির বয়স, এখানে যারা যারা আছে আপনাদের সবাই, আমাদের দরকার হলে আমরা আরো 20 বছর 30 বছর আমরা স্ট্রাগল করবো, মানুষের সাথে থাকবো। মানুষের সাথে থাকলে এমপি হওয়ার দরকার হবে না, এমপি হইলে মানুষের সাথে থাকা যাবে, ব্যাপারটা কিন্তু এমন কোনো কথা নাই। এমপি না হয়েও, চেয়ারম্যান না হয়েও, মেম্বার না হয়েও জনগণের পাশে থাকা যায়। সত্য কথা বলতে কি এমপি হইতে হয়, চেয়ারম্যান হইতে হয়, মেম্বার হইতে হয়, জনগণ হয়েই সত্য কথা বলা যায়। আমরা চাই আপনারা প্রত্যেকজন এক একজন সত্যের পক্ষে আপনারা দাঁড়াই থাকেন। আপনারা এটার জন্য রাজনৈতিক শেল্টারের দরকার নাই, তবে আপনাকে যদি সত্য বলা থেকে কেউ বিরত রাখে, কেউ যদি বাধা দেয়, কেউ যদি আপনার উপরে জুলুম করে, তাইলে আমি আপনার পক্ষে এসে দাঁড়াবো। কারণ আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো মানুষ হয়ে যায় নাই আপনি সত্যের পক্ষে দাঁড়াবেন আর আপনার বিপক্ষে কোনো ধরনের ষড়যন্ত্র করবে আর আমি হাসনাত আব্দুল্লাহকে কোনোভাবে দমাইতে পারবো। সে যত বড়ই হোক, আল্লাহ ছাড়া এটা কারোর ক্ষমতা নাই। সত্যের পক্ষে থাকেন, একটা শক্তি পাবেন, আর যদি সত্যের পক্ষে না থাকে, মিথ্যার পক্ষে থাকেন, তাহলে দেখুন মানসিকভাবে আপনি দুর্বল হয়ে যাবেন। এই কারণে আমার স্যার কিছুক্ষণ আগে বললো, আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে আপনারা ঐক্যবদ্ধ হন। তবে যাদের এই ইন্টেনশন আছে, সরাসরি কথা বলবো, কোনো লুকাছাপা কথা বলার দরকার নাই। যাদের এই ইন্টেনশন আসলে টাকা দিবে, আসলে হয়তো একটা টেন্ডার দিবে, আসলে হয়তো ধরেন ওই যে রাস্তার কাম দিবে, এগুলো আমি পারবো না, সম্ভব না। আসলে হয়তো পুস্টিং করাই দিবে, আসলে হয়তো প্রমোশনের জন্য ইয়া করবে, এগুলো রাজনীতিবিদদের কাছে আপনারা যখন বারবার বলতে থাকেন তখনই তারা তাদের অধঃপতন শুরু হয়। এগুলো সম্ভব হবে না। যদি মনে করেন শুধুমাত্র মানুষের জন্য, শুধুমাত্র মানুষের জন্য, দেবিদ্বারের জন্য আপনারা করবেন, তাইলে এনসিপির সাথে থাকেন, আমরা একসাথে দেবিদ্বারটাকে গড়ে তুলব। আমরা সবাই মনে করি কি মানুষের অধিকার থাকবে, কিন্তু আমি যেহেতু নেতার কাছাকাছি আমার অধিকার একটু বেশি, এটা মনে করি না। সবাই মনে করি কি যে আমরা সবার অধিকার মানে সবাই সমান, কিন্তু আমি একটু বেশি। দেখবেন সারাদিন পরে দেখা যায় কি সে নিজের একটা বিষয়, একটা তদবির, এটা সেটা করে আনফেয়ার করবেন আপনি, স্বাভাবিক, এটা করবেন না আপনার যদি কোনো একটা বিষয়ের প্রয়োজন থাকে, কিন্তু এটা জুলুম যেন কখনো কারোর না হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। জুলুম যেন কখনো না হয়। আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনি দেবিদ্বার আসতে চাইতেছেন একটা পোস্টে, একটা রাজনৈতিক নেতার কাছে বললেন, ওই পোস্টে যদি আসেন কাউরে না কাউরে সরাইও তো আপনাকে আনতে হবে, তাহলে আপনারা আনলে তো আরেকজনের উপরে জুলুম করতে হইতেছে না। বিভিন্ন চাকরি নিয়োগ হয়, আপনারা দেখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে যান, যে ভর্তি পরীক্ষা দিয়ে সে সেখানে যাবে, আপনারা যদি তদবির দিয়ে সেখানে পৌঁছায় দেয়, যে আসলে যোগ্য মানুষ ছিল তার সাথে এটা বেআইনসাফি করা হইতেছে না, জুলুম করা হইতেছে না। তাহলে আমরা যেন কোনো সময় কোনো জুলুম না করি। যেই মুহূর্তে আপনি একটা জুলুম করবেন, ওই মুহূর্তে আপনার জন্য একটা জুলুম লেখা হয়ে যাবে। এটা হয়তো আজকে, না হয় 6 মাস পরে, নাহলে 6 বছর পরে, নাহলে 7 বছর পরে। আমরা যেন জুলুম না করি। মানুষের কাছাকাছি যান, প্রত্যেকটা ফ্যামিলিতে যান, তাদের সমস্যাগুলো জানেন, তারা কি বলতে চায়। সমাজ নিয়ে তো তাদের অনেক অভাব আছে, রাস্তার সমস্যা, ভিজিটিং কার্ডের সমস্যা, বিজিএফ এর সমস্যা, পুলিশি সমস্যা। আর এখানে পুলিশ ভাইরা আছেন, চাকরি তো আপনি জনগণের করেন, চাকরি কিন্তু আপনি কোনো সরকারি দলের করেন না। সরকারি দলের চাকরি করলে পরিণতি কি হয় সেটা আপনারা দেখছেন। আপনি শুধুমাত্র যে বিরোধী দল যারা, তাদেরকে দমন করার জন্য যে আপনাকে চাকরি দিচ্ছে, ব্যাপারটা এমন না। সব সময় দেখবেন সরকারি দলের কোনো অপরাধ থাকে না। ব্যাপারটা কেমন অদ্ভুত না? আপনি দেখবেন এখন যত দুর্নীতির মামলা আছে সব হচ্ছে আওয়ামী লীগের, আর কোনো দলের আর কোনো দুর্নীতির মামলা নেই। আবার দেখবেন সিজন পরিবর্তন হলে আবার
আবার শুধু এক পক্ষেরই হচ্ছে মামলা, কিন্তু অপরাধ তো সব পক্ষেরই করতে পারে না। এই কারণে আমরা চাই প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন নিরপেক্ষভাবে কাজ করে। আপনি জনগণের পক্ষে কাজ করেন, সত্যের পক্ষে কাজ করেন, আপনার পক্ষে জনগণ দাঁড়াই যাবে। আর আপনি জনগণের বিপক্ষে গিয়ে সরকারি দলের আপনি সেবাদাস হন, জনগণ আপনার কখনোই কাছে পাবে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বরকান্তা ইউনিয়নে এখান থেকে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছানোর। আপনার যদি কোনো পরামর্শ থাকে, আমাদের জাহাঙ্গীর আঙ্কেল আছে, জামাল স্যার আছে, আমাদের হচ্ছে মোহনপুরের হচ্ছে আমাদের মুসলিম আঙ্কেল আছে, আপনারা ওনাদের কাছে জানাবেন। রায়হান ভাই আছে, কাদির ভাই আছে, সোহেল ভাই আছে, আপনারা ওনাদের কাছে জানাবেন। আপনারা ওয়ার্ডে এবং ইউনিয়নে আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হইলে আমরা একসাথে আমাদের মেসেজ, আমাদের প্রোগ্রাম, এরপর হচ্ছে শিশির ভাই আছে, আমরা একসাথে কাজ করতে পারবো। আর আজকের প্রোগ্রামে যুবশক্তি, আজকে সেন্ট্রাল কমিটির যিনি প্রতিনিধি আছেন নাহিদ ভাই সহ দেবিদ্বারের যুবশক্তি উপস্থিত রয়েছেন, মেঘনা থেকে যুবশক্তির প্রতিনিধি আসছেন, দাউদকান্দি থেকে আসছেন। তো আপনারা এখানে এই গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যরা উপস্থিত আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। কি করছে না করছে সেটা মুখ্য না, অন্য দল খারাপ করছে না করছে এটা মুখ্য না। এখানে আমার আশেপাশের যারা আছেন, আমরা একসাথে যারা রাজনীতি করতেছি, আমাদের দ্বারা যেন কোনো অপরাধ কার্যক্রম না হয়। আপনার ঘর ঠিক থাকতে হবে, তারপরে আপনারা আমাদের দ্বারা যেন কোনো কার্যক্রম না হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রয়োজনে 3 বেলার জায়গায় 1 বেলা খাবেন। কোনো হারাম অন্যায়ভাবে আরেকজনের পকেটের 500 টাকা খাওয়ার কোনো দরকার নেই। এই হারাম খায়া আপনি এটাকে হজম করতে পারবেন না। এটার প্রতিদান কি হয় সেটা আপনারা 5 আগস্ট দেখছেন। এই কারণে আপনার আচার আচরণ আপনি মানুষের কাছে গিয়া বলার দরকার নাই, আপনার আচার আচরণই প্রকাশ পাবে আপনি কেমন। আপনি যদি ভালো আচরণ করেন, মানুষ ভাববে যে এনসিপির ভাবমূর্তিটা ভালো। আর আপনি যদি উগ্র আচরণ করেন, মানুষ ভাববে এনসিপি হচ্ছে উগ্রপন্থী একটা রাজনৈতিক দল। সেজন্য মানুষের কাছে আলাদা করে মুখে বলতে হবে না গিয়ে যে এনসিপি ভালো, এনসিপি ভালো, এনসিপি ভালো। সারাদিন আপনি করেন ধান্দাবাজি, আর আপনি যদি গিয়া বলেন এনসিপি ভালো, মানুষরা কোনোদিনও বিশ্বাস করবে না। আর আপনি এনসিপির মেসেজ দেওয়ার দরকার নাই, আপনি কার্যক্রম ভালোভাবে করেন, তাইলে মানুষে বুঝবে যে লোকটা যেহেতু এনসিপি করে, লোকটা যেহেতু ভালো, সুতরাং এনসিপি মনে অবশ্যই ভালো। এনসিপি তো কোনো এটা বায়ুবীয় জিনিস না, আপনার কার্যক্রম দিয়ে তো এনসিপির প্রকাশ পায়। আমার যদি 100 কোটি টাকা কোনো দুর্নীতির রিপোর্ট প্রকাশ পায়, তার মানে কি এনসিপি খারাপ না ভালো? অবশ্যই খারাপ। কারণ আমি যেই রাজনৈতিক দলে থাকবো, আমি যদি দুর্নীতি করি, আমার রাজনৈতিক দলও তো খারাপ, তাই না? এই কারণে আপনাদের আচার আচরণ, মানুষের সাথে ব্যবহার, আপনাদের যে রাজনৈতিক কার্যক্রম আছে, এগুলো যেন মানুষ কেন্দ্রিক হয়, জনগণ কেন্দ্রিক হয়। আপনারাও অন্য দল কোনো অপরাধ করো, যাই করো, সে অপরাধ যদি করে তার অপরাধ একটা, আর আপনি যদি একটা অপরাধ করেন, সেটা আপনি মনে করবেন সেটা হচ্ছে 10টা অপরাধের সমান। আমাদের নিজেদেরকে অনেক বেশি আত্মসমালোচনা করতে হবে, নিজেদেরকে সংশোধন করতে হবে, এবং আমাদের একদিনের রাজনীতি করতে আসে নাই। আমি বারবার যে কথাটা বলি, 10 জন ভালো মানুষ নিয়ে প্রয়োজনে রাজনীতি করব। 100টা গুন্ডা থেকে, 1000 গুন্ডা থেকে, সন্ডা থেকে, পান্ডা থেকে 10টা ভালো মানুষ নিয়ে হাঁটা অনেক ভালো, হাঁটা অনেক ভালো। অস্ত্র সহ কামার, আমাদের দরকার হচ্ছে কি ভালো মানুষ নিয়ে আমরা আগায় যাব। আপনারা ভালো থাকেন।